আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা ছিল শুক্রবারের ব্লগ। শুক্রবারে কি করলাম, কি রান্না করেছি সেটাই নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটি। তো পুরো ভিডিওটা দেখলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো এই তো সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি। তো আমরা স্কুলের দিনে তো এমনিতেই সকালে উঠি। তো এখন আমি ওদেরকে ওয়াফলগুলো একটু গরম করে দেব। তো আজকে ওরা বলছে একটু ওয়াফলস খাবে। তো ওরা যেটা পছন্দ করে ট্রাই করে দিতে। সকালে তো এমনিতেই ভালো লাগে না কোনো কিছু খেতে। তো একটু সুইট জিনিস, মিষ্টি জাতীয় জিনিস হলে খেয়ে নেবে। তো এখানে আমি ওয়াফলগুলো একটু হালকা টোস্ট করে নিয়েছি যাতে চকলেটটা স্প্রেড করতে ইজি হয় আর ওয়াফলগুলোও সফট হবে, ভালো লাগবে খেতে। তো এখানে আমি চকলেট লাগিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি আপনারা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তো আপনাদের একটা লাইক সবার কাছে ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে তো সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন। তো এই তো আমি এখন ওয়াফলগুলো টোস্ট হয়ে গিয়েছিল, চকলেটও লাগিয়ে নিয়েছিলাম আর এখন আমি একটু টক দই দিচ্ছি আর একটু স্ট্রবেরিও দিলাম। তো স্ট্রবেরিগুলো মনে করেছিলাম যে মিষ্টি হবে কারণ বড় বড় ছিল, কিন্তু দেখলাম একটু টক আছে আর এর সাথে তো টক দইও, তাই একটু হানিও দিয়ে দিলাম সাথে যাতে খেয়ে নিতে পারে ইজিলি। তা আমার বড় ছেলেকে আমি দিচ্ছি এই প্লেটটা। তো এই তো আমার প্লেটটা রেডি হয়ে গিয়েছে আর এখন আমি ওকে দিয়ে দেব। আর এখন আমি আমার ছোট ছেলের জন্য বানাচ্ছি, তো ওকেও সেম দেব। ওয়াফলগুলো একটু গরম করে নিয়েছি, চকলেট লাগিয়ে দেবো আর ও টক দই খাবে না, শুধু স্ট্রবেরিগুলো একটু হানি দিয়েই দিয়ে দেব। তো ছোটোজন তো সবসময় খাবারের মধ্যে একটু প্রবলেম করে, খেতে চায় না। ওর যেগুলো আমি দিতে চাই ও খেতে চাইবে না বা অন্য কিছু চাইবে, এরকমই করে। সবারই বাচ্চারাই মনে হয় এরকম, খাওয়াতে অনেক ঝামেলা। তো প্রতিদিন সকালেই একটা ঝামেলা ওরা স্কুলে যাওয়ার সময় কি দেব কি না, কারণ প্রতিদিন ওরা যেকোনো কিছু খেতেও চায় না। তা নরমালি ওরা সিরিয়ালস এগুলো খেয়ে চলে যায়। তা আজকে একটু অন্যরকমই দিচ্ছি। তো আপনারাও এভাবে ট্রাই করবেন মাঝে মাঝে যে বাচ্চাদেরকে একটু অন্যরকম কিছু দিতে। কারণ সকালে তো বাচ্চারা এমনিতেই খেতে চায় না। তো ওদের পছন্দ মতো যদি কোনো কিছু দেওয়া যায় তাহলে খেয়ে নিতে পারবে। তো স্কুলেও যে খাবার দেয় সবসময় তো আর খেতেও পারে না ওরা। তো এখানে অল্প একটু ইয়োগurt বেঁচে গিয়েছিল, তো আমি একটু হানি আর একটু স্ট্রবেরি দিয়ে আমিও নিজে খেয়ে নিলাম। আর আমার ২ নম্বর ছেলেকে ওকে একটু একটা ডিমও বয়েল করে দিয়েছি। বড়জনকে দেইনি কারণ ওর ডিমের মধ্যে একটু অ্যালার্জি ছিল। তো এই তো আমাদের সকালের ব্রেকফাস্টটা খাওয়া হয়ে গিয়েছে আর সবাই চলেও গিয়েছে স্কুলে। তো আমার ছোট ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি আমি এখন করে। এসেই আমি রান্নার কাজে লেগে গিয়েছি। আমিও চা নাস্তা করে নিয়েছিলাম সকালে স্কুলে যাওয়ার আগে আজকে। তো এখন আমি চিকেন তান্দুরি বানাবো। তো এর জন্য আমি চিকেনটাকে আগে মেরিনেট করে নিচ্ছি এখানে। তো এখানে আমি ইয়োগurt দিয়েছিলাম, তেল, তারপর লেবুর রস আর একটু ফুড কালারও দিয়েছিলাম লাল। আর এখানে আমি দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট। আর তারপর মরিচ ছাড়া আমি সব মশলাই দেবো। এখানে আমি রান্নার আম মরিচ দিচ্ছি না কারণ আমার ছেলেরা খেতে পারবে না। ছোট ছেলে মরিচ একবারেই খেতে পারে না, ঝাল। তো এখানে আমি মিক্সড কারি পাউডার, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর গরম মসলার গুঁড়ো এগুলোই দিয়েছি। আর একটু পাপরিকাও দিয়েছিলাম। আর এখানে দিচ্ছি আমি শুকনো মেথির পাতা, যে শুকনো মিলে এদেশে কিনতে, তো এটা একটু দিয়েছি গুঁড়ো গুঁড়ো করে। আর এখন চিকেনটাকে দিয়ে মেরিনেট করার জন্য আমি এখানে রেখে দিলাম। আর এখন আমি এখানে রান্না করব আমাদের সিলেটিদের অন্যতম খুবই প্রিয় একটা খাবার আখনি। তো বিরিয়ানির মতো তেহারি, ঢাকার যে তেহারি এইটার মতোই। তো এখানে আমি পেঁয়াজ বাটা, আদা রসুনের বাটা এগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কোনো মশলাই বেশি লাগে না। তো আমার কল চলে এসেছিল, তাই আর বাকি আর রান্নাটা রেকর্ড করতে পারিনি। আমার গরুর মাংস রান্নাটা হয়ে গিয়েছিল ওইদিকে। তো এখন আমি চালটাকে এখানে ভেজে নিচ্ছি। তো
তো এখানে চাল ভাজার জন্য রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট দিয়েছিলাম, আর কোনো মশলাই দেইনি। আর একটু দালচিনি, তেজপাতা এগুলো দিয়েছি। তো এখানে আমি চালটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, আর এখন যে গরুর মাংসটা আমি রান্না করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তো চালের সাথে এখন মিক্স করে নিচ্ছি। তারপর আমি কেটলের গরম পানিটা দিয়ে পানিটাকে একটু টানিয়ে তারপর অল্প আঁচে রেখে দেব। তো এটা আমার খুবই প্রিয় একটা আঁকনি। তো এটা আমি খুবই পছন্দ করি। এই দেশে তো অনেকে বিরিয়ানি এগুলা খেয়েছি, কিন্তু টেস্ট মিলে না। তো আমি এইটাই রান্না করি সবসময় আমি যখন খেতে চাই। তো এই তো আমার হয়ে যাবে এখন। আর এখানে আমি অল্প একটু ডিমও রান্না করে রেখেছিলাম, আর ওভেনের মধ্যে আমার চিকেনটাও এখানে হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ রেখে দিলে পুরোটাই হয়ে যাবে। তো আমার এখানে আখনিটাও একটু এখন ফুটে গিয়েছে। এখন উল্টো পাল্টে দিচ্ছি যাতে ভালো করে ফুটে যায় নিচের দিক থেকেও। আর এখন আমি স্যালাডটাও বানিয়ে নিয়ে এখানে রেখে দিচ্ছি আমাদের সিলেটি স্টাইলে। টমেটো, কিউকাম্বার আর তারপর একটু পেঁয়াজ এটা দিয়েই করে নেব আজকের আমার স্যালাডটা। তো এই তো ওরা স্কুল থেকে চলে আসলে সবাই একসাথে মিলে খেয়ে নেব। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।